আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিপিএল এর আরও একটা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। রংপুর রাইডার্স ছেড়ে যাচ্ছে আরও এক বিদেশি খেলোয়াড়, অন্যদিকে শেষ মুহূর্তে দুই বিদেশি খেলোয়াড়কে উড়িয়ে আনলো খুলনা টাইগার্স। তবে শুরুটা করছি অন্য একটি আপডেট দিয়ে। এবছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন এবং সেখানে এবার প্রতিদ্বন্দ্বিতা করার কথা শোনা যাচ্ছে তামিম ইকবাল খানের। তার সাথে আরও 2-3 জনের নাম শোনা যাচ্ছে বিসিবি নির্বাচন করার জন্য। আগামী ফেব্রুয়ারিতে 3 দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী বিপিএল এবং সেখানে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। এবার তাদের সাথে যুক্ত হচ্ছে নতুন নাম শাকিব খান। তিনিও নারী বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। বিপিএল এর প্লে অফ খেলার দৌড়ে এখন পর্যন্ত বেশ ভালোভাবে টিকে আছে খুলনা টাইগার্স এবং সেটাকে আরও বেশি জোরালো করতে শেষ মুহূর্তে তারা আরও 2 জন বিদেশি খেলোয়াড়কে দলে ফিরিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন দুর্বার রাজশাহীর বিপক্ষে খুলনা টাইগার্সের সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালেক্স রোজ খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন। যদিও তিনি ম্যাচটিতে ভালো করতে পারেনি, মাত্র 1 রানেই রান আউটে কাটা পড়েছেন। তবে গত বিপিএলটা অ্যালেক্স রোজের বেশ ভালো কেটেছিল ঢাকার জার্সিতে। আশা করা যায় যে বাকি ম্যাচগুলোতে তিনি সেই পারফরমেন্স অব্যাহত রাখবেন। এছাড়াও খুলনা টাইগার্স দলে ফিরিয়েছে পাকিস্তানি পেস অলরাউন্ডার আমির জামালকে। গত বিপিএলে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন। এবারের বিপিএল এর বাকি সময়ের জন্য তিনি খুলনা টাইগার্সের জার্সিতে খেলবে। জাতীয় দলের ডিউটি না থাকায় পুরো বিপিএল এর জন্য এই পাকিস্তানি অলরাউন্ডারকে পাবে খুলনা টাইগার্স। সেক্ষেত্রে খুলনা টাইগার্স এখন বেশ শক্তিশালী হয়ে বাকি সময় খেলবে বিপিএল এর। বিপিএল মানেই যেন ক্রিকেটারদের যাওয়া আসার মিছিল এবং সেই যাওয়া আসার মিছিলে যোগ দিচ্ছে এবার রংপুর রাইডার্সের এক বিদেশি খেলোয়াড়। আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান এবং সেই সিরিজের জন্য বিপিএল ছেড়ে যাচ্ছেন মোহাম্মদ ইফতিখার। অ্যালেক্স হেলসের চলে যাওয়ার পরে ইফতিখারের বিদায় নিশ্চিতভাবে রংপুর রাইডার্সকে কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলবে। তবে রংপুর রাইডার্সের জন্য সুযোগ রয়েছে মোহাম্মদ ইফতিখারের রিপ্লেস নিয়ে আসার, কারণ ইতিমধ্যে বিগ ব্যাশ থেকে বেশ কিছু দল বাদ পড়েছে। সেইখান থেকে চাইলেই কিছু প্লেয়ার নিয়ে আসতে পারবে রংপুর রাইডার্স। প্রিয় দর্শক, আমাদের কাছে এই ছিল বিপিএল এর সর্বশেষ আপডেট। বিপিএল এর সর্বশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি।